নমস্কার। আগামীকাল আমাদের প্রাণপ্রিয় ধর্মনগর শহরের জন্য একটি বিশেষ দিন। আগামীকাল আমাদের শহরে উপনির্বাচন। এক সহকর্মী বড় দাদা স্বরূপচন্দ্র দেব আজ আমাকে অফিসে বলেছিলেন যে ভোট এবং ভোটাধিকার নিয়ে একটা ভিডিও বানাতে। তাই আজকের এই ভিডিওটি আমি ওনাকে উৎসর্গ করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাবেন এবং আমার এই পেজ এক্সপ্লোর উইথ মৈনাকের সাথে থাকবেন, ফলো করবেন। শুরু করা যাক। ভারত সবচেয়ে বড় গণতন্ত্র। এই গণতন্ত্র মানে কিন্তু শুধু ভোট দেওয়া নয়, এটা একটা শক্তি, একটা অধিকার আর একটা দায়িত্ব। আমরা সবাই ভোট। আমাদের দেশের ৮০% মানুষের কাছে গণতন্ত্র মানে শুধুই ভোটাধিকার। বাকি অধিকারগুলো আপনাদের পকেটে। আমায় যদি লিখতেন, দিই, কিন্তু আমরা অনেকেই জানি না এই ভোট কিভাবে সরকার তৈরি করে, কিভাবে এই ভোটে দেশ চলে আর এর পিছনে কি ধরনের আইন কাজ করে। সহজ করে বললে নির্বাচন মানে মানুষ নিজের নেতা বেছে নেয়। আমি, আপনি, আমরা সবাই মিলে ঠিক করি কে আমাদের হয়ে দেশ বা রাজ্য পরিচালনা করবে। আমরা সরাসরি দেশ চালাই না, আমরা প্রতিনিধি নির্বাচন করি। আর সেই প্রতিনিধিরাই সংসদে গিয়ে আইন বানায়, বিধানসভায় গিয়ে আইন বানায়, লোকসভায় গিয়ে আইন বানায় এবং সরকার গঠন করে। তাই আপনার একটা ভোট শুধু একটা বুতাম চাপা নয়, এটা আসলে আপনার নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। ভারতের সংবিধান এই পুরো ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করে। আমাদের সংবিধান বলেছে 18 বছর বয়স হলে আপনি ভোট দিতে পারবেন। আগে এই বয়স ছিল 21 বছর, পরে তা কমিয়ে 18 করা হয় যাতে আরো বেশি মানুষ দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশগ্রহণ করতে পারে। সংবিধান আরো বলেছে যে নির্বাচন পরিচালনার জন্য একটা স্বাধীন সংস্থা থাকবে যার নাম হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই কমিশন খুব গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারের অধীনে কাজ করে, তাই এটি নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। নির্বাচন যখন শুরু হয় তখন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে, এরপর প্রার্থীরা নিজেদের নাম দাখিল করেন যাকে বলা হয় মনোনয়নপত্র দাখিল। এখানে অনেক রকমের নিয়ম থাকে, ভুল হলে প্রার্থীর নাম বাতিলও হয়ে যেতে পারে। এরপর শুরু হয় প্রচার, যেখানে প্রার্থীরা মানুষের কাছে গিয়ে নিজেদের কথা বলেন, প্রতিশ্রুতি দেন। কিন্তু এখানে আইন আছে যে ধর্মের নাম করে ভোট চাওয়া যাবে না, টাকা বা উপহার দিয়ে ভোট কেনা যাবে না। কিন্তু আজকালকের দিনে এই নিয়মগুলি কতটুকু মানা হয় তা কিছুটা প্রশ্নবোধক চিহ্নের সম্মুখে তো অবশ্যই আছে। এই নিয়মগুলো ভাঙলে অপরাধ হয়। এরপর আসে ভোটের দিনক্ষণ। আপনি, আমি, আমরা সবাই ভোট কেন্দ্রে যাই, আমরা দেখি তালিকায় আমাদের নাম আছে কিনা, তারপরে আমি, আপনি গোপনভাবে আমাদের ভোট প্রদান করি। এখন বেশিরভাগ জায়গায় ইভিএম মেশিন ভোটের জন্য ব্যবহার করা হয়, যেখানে আপনি বুতাম চাপেন, এর সাথে ভিভিপিএটি থাকে যাতে আপনি দেখতে পারেন আপনার ভোট সঠিকভাবে পড়েছে কিনা। এই পুরো প্রক্রিয়াটি এমনভাবে করা হয় যাতে কেউ জানতেই না পারে আপনি কাকে ভোট দিয়েছেন। এটাকেই বলা হয় গোপন ভোট। ভোট শেষ হলেই শুরু হয় গণনা। নির্দিষ্ট জায়গায় সব ভোট গণা হয়, পর্যবেক্ষক থাকেন, নিরাপত্তা থাকে। তারপর যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে নির্বাচনে জিতে যায়। এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, মানে যে এগিয়ে সেই জিতবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আইন অনুযায়ী অনেক কাজ অপরাধ, যেমন টাকা দিয়ে ভোট কেনা, ভয় দেখিয়ে ভোট নেওয়া, অন্যের নামে ভুয়ো ভোট দেওয়া, ধর্ম বা জাতি দিয়ে মানুষকে বিভক্ত করা, এসব সবই আইন বিরোধী। এই ধরনের অপরাধ করলে শাস্তিও হতে পারে, এমনকি প্রার্থী হওয়ার অধিকারও চিরতরে চলে যেতে পারে। ভারতের নির্বাচন এত বড় নির্বাচন যে এমন নির্বাচন আর পৃথিবীর কোথাও দেখা যায় না। একসাথে কোটি কোটি মানুষ ভোট দেন,
পাহাড় জঙ্গল দূর গ্রাম সব জায়গায় বুথ তৈরি হয়। এমনও হয়েছে যে একজন ভোটারের জন্য আলাদা বুথ তৈরি করা হয়েছে। এটা দেখায় আমাদের গণতন্ত্র কতটুকু শক্তিশালী। তবে সবকিছুই নিখুঁতভাবে করা সবসময় সম্ভব হয় না, তাও সঠিক। বাস্তবে অনেক রকমের সমস্যা চলে আসে। অনেক সময় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হয়, অনেক সময় বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে ভোট আদায় করা হয়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভুয়ো খবর ছড়ানো হয়। অনেক মানুষ এখনো নিজের অধিকার সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন নয়। তাই শুধু আইন থাকলেই হয় না, মানুষকেও যথেষ্ট সচেতন হতে হয়। আমি অনেক যে আজকালকার জেনজি যুবক যুবতীরা আছেন এবং কিছু অভিজ্ঞ মানুষের সাথেও কথা বলেছি। তাদের অনেকেরই একটা সাধারণ প্রশ্ন আমাকে করে, আমার এক ভোটের কি মূল্য আছে? কোনো দল তো আমাদের কথা ভাবে না, তাহলে আমি ভোট দেব কেন? কিন্তু বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে চাই। আপনারা সবাই হয়তো রং দে বসন্তী সিনেমার সেই বিখ্যাত ডায়লগটি শুনেছিলেন যে दूर से कमेंट्री देना बहुत आसान होता है, दूसरों को गालियां देना और भी आसान। अगर तुम्हें इतना प्रॉब्लम है तो तुम बदलो ना इस देश को, ये तुम्हारा भी देश है। पॉलिटिक्स ज्वाइन करो, पुलिस या आईएएस में भर्ती हो जाओ, बदलो चीजों को। लेकिन तुम नहीं करोगे, और मैं बताऊं क्यों? क्योंकि घर की सफाई में हाथ गंदे कौन करे, हैं? আমরাও ঠিক এইভাবেই করি। বাইরে বসে আমরা বলি দেশ খারাপ, নেতা খারাপ, কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু যখন সময় আসে নিজের দায়িত্ব নেওয়ার, তখন আমরা পিছিয়ে যাই। ভাবুন তো, যদি সবাই একইভাবে ভাবে তাহলে কেউই কখনো ভোট দেবে না। আর তখন সিদ্ধান্ত নেবে খুব অল্প সংখ্যক মানুষ। তখন কি সত্যি গণতন্ত্র থাকবে? আপনার একটা ভোট ছোট মনে হতে পারে, কিন্তু কোটি কোটি মানুষের ভোট মিলেই সরকার তৈরি হয়। প্রতিটি বড় পরিবর্তন ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। যদি আপনি ভোট না দেন তাহলে আপনি নিজের অধিকার নিজেই ছেড়ে দিচ্ছেন। গণতন্ত্রে ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটা একটা দায়িত্ব। আপনি কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, কিন্তু ভোট দেবেন কি না সেটা আপনার দেশের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ব। আপনি যদি চান আপনার কথা শোনা হোক, তাহলে আপনাকে ভোট গ্রহণ পর্বে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। বাইরে বসে অভিযোগ করলে কিছুই বদলাবে না, পরিবর্তন আসবে অংশগ্রহণ থেকে। মনে রাখবেন, আপনার একটা ভোট শুধু একটা বুতাম টেপা নয়, এটা আপনার কণ্ঠস্বর, আপনার অধিকার, আপনার ভবিষ্যৎ। তাই ভোট দিন, বুঝে ভোট দিন। এই ধরনের আইনি ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এক্সপ্লোর উইথ মৈনাক পেজটিকে ফলো করুন, সাথে থাকুন। এবং এই ভিডিওটির উদ্দেশ্য কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করা নয়, মানুষকে তার গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা। আপনারা সবাই আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, গণতন্ত্রের উৎসব উদযাপন করবেন। নমস্কার, বিদায় নিচ্ছি।